আমরা এই জগতের নই, আমরা ঈশ্বরের রাজ্যের নাগরিক, সেই কারণে এই জগতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অথবা যারা এই জগতে খ্রিস্টের সঙ্গে চলে না, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের এই রকম চিন্তাভাবনা থাকা কি খুব উচিত? প্রভু যীশু খ্রিস্ট কি এই রকমই শিক্ষা দিয়েছেন, বা এটা ঠিক উল্টোটা হওয়া উচিত, যাতে এই জগতে থাকাকালীন আমাদের জীবনের মধ্যে দিয়ে আমরা প্রভু যীশুকে অন্যের কাছে প্রকাশ করতে পারি, তার প্রেম আমরা সকলের কাছে ছড়িয়ে দিতে পারি? আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে আছেন, এবং আপনাকে বিশেষ ধন্যবাদ যে আপনার নিয়মিত মতামত আপনি আমাদেরকে জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, এই অনুষ্ঠান কিভাবে আপনার জীবনে আশীর্বাদ বহন করছে আমাদেরকে জানাচ্ছেন, এই জন্য আপনার কাছে আমরা বিশেষ কৃতজ্ঞ। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। এই জগতে বসবাসকারী প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কর্তৃত্বের নিচে রয়েছেন। সাধু পৌল খ্রিস্ট বিশ্বাসীদের বিনতি করে বলছেন তারা যেন এই কর্তৃপক্ষের বশীভূত হন। এই কথা শুনে আমাদের মনে একাধিক প্রশ্ন জাগতে পারে। আমরা যদি ঈশ্বরের রাজত্বের নাগরিক হই, তাহলে এই জগতের, এই অবিশ্বাসী জগতের কর্তৃত্বের বশীভূত কেন হব? বিশেষ করে যদি তারা মন্দ হন। এর কারণ হচ্ছে যে ঈশ্বরের রাজ্যের নাগরিক না হয়েও, খ্রিস্টে বিশ্বাসী না হলেও তারা ঈশ্বরেরই নিযুক্ত। এই কথা আমাদের আশ্চর্যজনক মনে হলেও তা সম্পূর্ণরূপে সত্য। আর এই কারণে তাদের বিরোধিতা করা হচ্ছে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করা, আর এর ফলে ঈশ্বরের বিচারের সম্মুখীন হওয়া। কিন্তু তারা ঈশ্বর নিযুক্ত বলে কি কেবলমাত্র তাদের ভয়ে আমরা তাদের বশীভূত হব? তা নয়, আমরা আমাদের সংবেদের কারণেও তাদের বাধ্যতা স্বীকার করব। যে সমস্ত জাগতিক আইন আমাদের উপরে বলবৎ করা হয়েছে, তার প্রত্যেকটি আমাদের সংবেদের কারণে আমাদের মেনে চলা আবশ্যক। জগতে বসবাস করতে গেলে আমাদের কি শুধু কর্তৃপক্ষের বশীভূত হয়ে থাকাই যথেষ্ট? ঈশ্বরের সন্তান হিসেবে, খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের একে অন্যের সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত? সাধু পৌল এখানে সাধু মসির ব্যবস্থায় লেখা কিছু আজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
এই জগতে বসবাস করতে এই সমস্ত আজ্ঞা আমাদের কি এখনও মেনে চলা উচিত? আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আজকে আমাদের আলোচনার মধ্যে দিয়ে দেখি। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আরেকবার বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। গত অনুষ্ঠানে আমরা 13 অধ্যায় 1 পদ থেকে আলোচনা করেছি এবং আমরা দেখেছি আমাদের কর্তৃপক্ষের প্রতি বশীভূত হওয়া প্রয়োজন, আমাদের যে সরকার তার প্রতি আমাদের আনুগত্য থাকা প্রয়োজন। খ্রিস্ট বিশ্বাসীর সে বিষয় কখনো দ্বিমত হওয়া উচিত নয়, কারণ ঈশ্বর সেই কথাই আমাদের শিখিয়েছেন, প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতি রেখে কর্তৃত্ব হয় না, এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত। ঈশ্বরই সকলই নিয়ন্ত্রণ করেন। গত অনুষ্ঠানে আমরা যিশায় ভাববাদী পুস্তকের সেই ঘটনার কথা আমরা শুনেছি, যে ভাববাদী যিশাইও তখনও ভাববাদী পদে নিযুক্ত হননি, অথচ তিনি মন্দিরের কাজ করতেন। আর হতাশ হয়ে তিনি যখন মন্দিরে প্রবেশ করেছেন, তার জাতির ভবিষ্যৎ, তার দেশের ভবিষ্যৎ অন্ধকার, কারণ উত্তম রাজা উশিয় মারা গেছেন। আর সেই মুহূর্তে ঈশ্বর সিংহাসনে উপবিষ্ট হয়ে তাকে এক দর্শন দিলেন, আর সেই দর্শনে তার জীবনের ধারা পাল্টে গেল। আজকের আমরা সেই রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 13 অধ্যায় 2 পদ থেকে আমাদের আলোচনা শুরু করব। আপনার সামনে যদি বাইবেল আছে তবে নিশ্চয়ই করে আমার সঙ্গে খুলবেন। এই অংশটি পাবেন 325 পৃষ্ঠায়। লেখা আছে, অতএব যে কেহ কর্তৃত্বের প্রতি রোধী হয় সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে, আর যাহারা প্রতিরোধ করে তাহারা আপনাদের উপরে বিচারাজ্ঞা প্রাপ্ত হইবে। আমরা বাইবেলের নতুন নিয়মে রোমীদের প্রতি প্রেরিত পৌলের পত্রে 13 অধ্যায় থেকে আলোচনা করছি। 2 পদ আমি পাঠ করেছি। আমাদের মনে রাখতে হবে, পার্থিব এই কর্তৃত্বের কাছে, জগতের যারা কর্তৃত্বাধিকারী তাদের কাছে অনুগত বা বাধ্য না হওয়ার অর্থ ঈশ্বরের নিয়োগকে অস্বীকার করা। যারা এই কর্তৃত্বের প্রতিরোধ করে তারা কিন্তু বিচারের দায়ে পড়বে। 1 পদে উল্লেখিত নীতি, অর্থাৎ 13 অধ্যায় 1 পদের কথা বলছি, যে প্রশ্নগুলো উত্থাপন করে আমাদের কাছে, সেগুলোর উত্তর আমরা এর পরে 2 পদ থেকে পাই। এই পদগুলো সেই প্রতিরোধ করার অবস্থায় বিশ্বাসীকে বাধা প্রদান করে। যারা সরকারের পরিবর্তনার্থে বা কিছু উন্নতি প্রকল্পে সরকারের বিরোধিতার পদক্ষেপ গ্রহণ করে, মনে রাখবেন খ্রিস্ট বিশ্বাসীর উচিত সেই অবস্থা থেকে দূরবর্তী থাকা, সাবধান থাকা উচিত। যোহন বাপ্তাইজকে শিরচ্ছেদ করা হয়েছিল হেরোদের শাসনে। প্রভু যীশুকে ক্রুশারোপিত করা হয়েছিল পিলাতের অধীনে। যোহনের ভাই জাকবের বিষয়ে জানা যায় তাকে হেরোদের সময় হেরোদের তরবারির নিচে বধ করা হয়েছিল। আর সাধু পৌল রাজা নিরোর সময় মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। তবু সাধু পৌল বলছেন, যে কেউ কর্তৃত্বের প্রতিরোধী হয় সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে, আর যাহারা প্রতিরোধ করে তাহারা আপনাদের উপরে বিচারাজ্ঞা প্রাপ্ত হইবে। তাহলে খ্রিস্টীয় জীবন কখনো সরকারের উন্নতি বিধানে সরব হয়ে উঠতে পারে না। প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত জীবনে পরিত্রাণ লাভের উদ্দেশ্যে সুসমাচারই হল ঈশ্বরের শক্তি। সাধু পৌল নিজেই তো ভালোভাবে জানতেন যে রোমের কয়েদখানার আভ্যন্তরীণ অবস্থা কেমন, কিন্তু তবু তিনি কাউকে কোথাও সে বিষয়ে বলেননি। খ্রিস্টীয় পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তিরূপী সুসমাচারকে ব্যবহার করবে তার অবহিত সেই ভ্রষ্ট জাগতিকতায়, কিন্তু এই সরকারের পরিবর্তন করে পরিবেশকে নিয়ে আসার জন্য স্বেচ্ছায় পদক্ষেপ গ্রহণ করবেন না। খ্রিস্টীয় সুসমাচারকে মুখ্য স্থানে রেখে দেশের আইন মেনে চলাই হল একজন খ্রিস্ট বিশ্বাসীর কর্তব্য, কারণ মন্দানুগামীরাই সরকারের ভয়ের কারণ।
3-4 পদে দেখুন লেখা আছে, কেননা শাসনকর্তারা সৎকার্যের প্রতি নয়, কিন্তু মন্দ কার্যের প্রতি ভয়াবহ। আর তুমি কি কর্তৃপক্ষের কাছে নির্ভয় হইতে চাও? সদাচরণ করো, করিলে তাহার নিকটে হইতে প্রশংসা পাইবে। কেননা সদাচরণের নিমিত্ত তিনি তোমার পক্ষে ঈশ্বরেরই পরিচারক। কিন্তু যদি মন্দ আচরণ করো, তবে ভীত হও, কেননা তিনি বৃথা খড়গ ধারণ করেন না, কারণ তিনি ঈশ্বরের পরিচারক। যে মন্দ আচরণ করে, ক্রোধ সাধনের জন্য তাহার প্রতি শোধদাতা। তাহলে দেশের আইন মান্যকারী হয়ে যদি খ্রিস্ট অনুগামী চলে, তবে তার ভয়ের কোনো কারণ নেই। সে থাকে নিশ্চিন্ত, যেহেতু অন্যায়ের দমনকারী হিসাবে ঈশ্বর তাদেরকে নিযুক্ত করেছেন দেশের কর্তৃত্ব করণার্থে। এই কর্তৃত্বের যদি শাসকেরা অপব্যবহার করে, নিশ্চয়ই তারা ব্যর্থ হবে। ঈশ্বর কর্তৃক দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যারা নিয়োজিত, তারা সেই কাজে অগ্রসর হলে ঈশ্বর কর্তৃকই দূরীকৃত হবে। খ্রিস্টান থাক ঈশ্বর নির্ভরশীল, ঈশ্বরের বাধ্য ও দেশের সরকারের ও আইনের বাধ্য হয়ে। তারা অন্যায় ব্রতী হলে প্রয়োজন সত্য ও জীবিত ঈশ্বরের কাছে প্রার্থনার। এই জন্যই সাধু পৌল দেশের শাসকবৃন্দের জন্য প্রার্থনারত থাকতে পরামর্শ দিয়েছেন। দেখুন 5 পদে কি লেখা আছে, আমি 4 পদ থেকে পাঠ করছি। কেননা সদাচরণের নিমিত্ত তিনি তোমার পক্ষে ঈশ্বরেরই পরিচারক। কিন্তু যদি মন্দ আচরণ করো, তবে ভীত হও, কেননা তিনি বৃথা খড়গ ধারণ করেন না, কারণ তিনি ঈশ্বরের পরিচারক। যে মন্দ আচরণ করে, ক্রোধ সাধনের জন্য তাহার প্রতি শোধদাতা। অতএব কেবল ক্রোধের ভয়ে নয়, কিন্তু সংবেদনের নিমিত্ত বশীভূত হওয়া আবশ্যক। ঈশ্বরের সন্তানকে দেশের সরকারের নিয়ম আইন কানুন মেনে চলতে বলা হয়েছে। সেই শাসকদের প্রতি সম্মান প্রদর্শন করতে বলা হয়েছে। তাদের জন্য প্রার্থনা করতেও পরামর্শ দেওয়া হয়েছে। কেন? আইন অমান্য করে দেশে বিশৃঙ্খলা ঘটিয়ে সে যেন শান্তির যোগ্য বা দণ্ডভোগী না হয়ে পড়ে। শুধু সেই জন্যই কি, দেশের একজন সুনাগরিক হিসাবে যেন সুনামের অধিকারী হয়ে সকলের জন্য এক বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ইহজীবন যাপন করবে। শুধু কি সেই একটি কারণেই দেশের সরকারকে মান্য করবে? না, শুধু এই কারণেই নয়, দ্বিতীয় আরেকটি কারণে সে দেশের সরকার ও শাসন ব্যবস্থা আইন কানুন মেনে চলবে, যেন তার সৎ সংবেদ থাকে। প্রিয় ভাই ও বোন, সৎ সংবেদ হল খ্রিস্ট বিশ্বাসীর জীবনে এক গুরুত্বপূর্ণ বিষয়। সমাজে থাকি, পাঠ্যালয় বিদ্যাভবনে থাকি, বিদ্যালয় মহাবিদ্যালয় যাই হোক না কেন, নিজ মণ্ডলীতেই যদি থাকি, যে কোনো স্থানে আমার যাতায়াত হোক না কেন, আমার কর্মস্থলেও সর্বত্র চাই সৎ সংবেদ রক্ষা করা। নিজেকে অন্বেষণ করে দেখার বিবেক চাই। আমি যে ক্ষেত্রে রয়েছি, সেখানে কোনোভাবে কোনো গোলযোগ অশান্তি বা সমস্যামূলক আচার আচরণ ব্যবহার আমার মধ্যে রয়েছে কিনা, আমি কারো বিঘ্ন সৃষ্টিকারী হয়ে পড়েছি কিনা। দেখবেন ঈশ্বরের সন্তান এইভাবে নিজেকে যাচিয়ে দেখে দোষী হলে নিজ সংবেদে দোষীকৃত হয় এবং সংশোধিত হওয়ার সুযোগ পায়। আর দোষী যদি না হয় নিজ সংবেদে, তবে সঠিক পথে চলার প্রেরণা পায়। তাহলে কে এই সংবাদ আপনাকে প্রদান করে? নিজেকে অন্বেষণ করার উদ্দেশ্যে আত্মার বশে চলা অবশ্যই আমাদের প্রয়োজন। আর এই জন্যই প্রভু যীশু খ্রিস্ট স্বর্গারোহণের পর আমাদের একাকী রাখলেন না, রাখলেন পবিত্র আত্মার সহায়তায় নির্ভরশীল করে। তাতে আস্থাশীল হয়ে খ্রিস্ট বিশ্বাসী সরকারের আইন মান্য করতে সক্ষম হয়। 6 পদে লেখা আছে, কারণ এই জন্য তোমরা রাজকরও দিয়া থাকো, কেননা তাহারা ঈশ্বরের সেবাকারী, সেই কার্যে নিবিষ্ট রহিয়াছেন। বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় পত্রের 1 অধ্যায় 14 পদে আমরা পাই, উদ্ধারপ্রাপ্ত মানুষের সেবার্থে দূতগণ রয়েছে সর্বদা কার্যরত। তেমনি এই জগতে সঠিক পথে চলার জন্য সঠিক নিয়ম নীতি আইন শাসনের যথাযথ ব্যবস্থা এবং সেগুলো প্রয়োগ করার উদ্দেশ্যে উপযুক্ত ভারপ্রাপ্ত ব্যক্তিগণ, যারা
ঈশ্বরের নিয়োজিত, মানুষের কল্যাণার্থে সঙ্গত পথে পরিচালনার্থে ঈশ্বর প্রদর্শিত নিয়মে এই সরকারের আনুগত্য স্বীকার করা। অতএব যদিও কোনো ধর্মীয় কার্যকলাপ এই পন্থায় এবং এই সমস্ত কর্তৃত্বাধিকারীদের মধ্যে নেই, তথাপি তাদের সদুদ্দেশ্যে নিয়োজিত হওয়ায় দরুন রাজকর দেওয়া আমাদের বিধেয়। দেশে এই সদুদ্দেশ্যে কাজ করার হেতু তাদের প্রাপ্য আমাদের প্রদান করতেই হয়। উদ্দেশ্য যদি তারা যথাযথ পালন না করে, তার জন্য তাদের নিয়োগকর্তা ঈশ্বর তাদের ব্যবস্থা করবেন। কিন্তু নাগরিক হিসাবে আপনি আমি এই করসমূহ প্রদানে বাধ্য। প্রভু যীশু বলেছিলেন, কৈশোরের যা তা কৈশোরকে দিতে, আবার ঈশ্বরের যা তা ঈশ্বরকে দিতে। তিনি স্বর্গের ঈশ্বর হয়েও মানুষের পাপ ও নরক হতে উদ্ধারের জন্য এই জগতে এলেন। কিন্তু সেই মহান পরিত্রাণ কার্য ব্যতি রেখেও, অর্থাৎ সেই ক্রুশের উপরে সূচি আত্মবলিদান দিয়েও তার করণীয় আরও বহু কাজ, কল্যাণকর কর্তব্যগুলো রক্ত মাংসের শরীরে পালন করেছিলেন। এই কল্যাণকর প্রতিটি স্বভাব, ব্যবহার ও কার্যগুলো ইহজীবনে মানুষের করা প্রয়োজন। মানুষের পার্থিব জীবনে রক্ত মাংসের শরীরে সিদ্ধতা প্রয়োজন, আর ওই সিদ্ধতার জন্য পার্থিব আজ্ঞা পালনের স্বভাব থাকাও দরকার। সংসারে পিতামাতা, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার, চাকরিস্থলে উচ্চ পদান্বিত ব্যক্তিদের নিয়মগুলো পালন করা কর্তব্য বই কি। জীবনে এই যে অধীনতা, নিয়ন্ত্রণ, আনুগত্য স্বীকার, এই সকলের মাধ্যমে আমরা নম্রতা, মৃদুতা ও বাধ্যতাকে আমরা শিক্ষা করতে পারি। এইটি আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। আমাদের খ্রিস্টীয় জীবনে নম্রতা, মৃদুতা, বাধ্যতা শিক্ষা করি, শৃঙ্খলা পরায়ণতা জীবনের প্রয়োজন রয়েছে। ঠিক এইভাবেই আমাদের মান্য করতে হয় সরকারের নীতি এবং নিয়ম। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 13 অধ্যায় থেকে আলোচনা করছি। এখন 7 পদে আমরা এসেছি। যাহার যাহা প্রাপ্য তাহাকে তাহা দাও, যাহাকে কর দিতে হয় কর দাও, যাহাকে শুল্ক দিতে হয় শুল্ক দাও, যাহাকে ভয় করিতে হয় ভয় করো, যাহাকে সমাদর করিতে হয় সমাদর করো। সত্যের অন্বেষণ ব্যতি রেখে যথার্থ নির্দেশ পালন সম্ভব নয়। খ্রিস্টীয় সন্তানদের মনে রাখা প্রয়োজন, তার ঘরোয়া জীবনে, শিক্ষার্থী জীবনে, চাকরিরত জীবনে, মণ্ডলীর জীবনে, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, দেশের নাগরিক, দেশে বাসকারী হিসাবে সর্বদা কর্মকর্তাদের তথা সরকারের নীতি নিয়ম, আইন কানুন পালন করে চলতে হবে। যদি এমনও হয় কর্মকর্তাগণ ঐশ্বরিক ভাবের বিরোধী, তথাপি আমাদের আরাধ্য সত্য জীবিত ঈশ্বরকে সম্মুখে রেখে সরকারের, এমনকি আমাদের উপর মহলের কর্মকর্তাদের দেওয়া নির্দেশের অনুগত আমাদের থাকতেই হবে। আমরা দেখি, যদিও খ্রিস্টীয় সন্তানদের প্রকৃত নাগরিকত্ব যদিও আমরা বলি এই জগতে নয়, স্বর্গীয় স্থানে, তথাপি তাদের পার্থিব জীবনে, তাদের ইহজীবনে পার্থিব নাগরিকত্ব এবং সৎসংবেদ রক্ষা করে চলতে হবে। ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের সার্বিক সিদ্ধতা প্রয়োজন। এই জন্য দেশের প্রতি, সরকারের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাদের প্রতি ভয় ও সমাদর রক্ষণীয়। এই জন্য আমাদের পবিত্র আত্মার বশে থাকা প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, পবিত্র বাইবেল শাস্ত্র ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সন্তানদের পথ চলার নির্দেশ দেয়। তাই গীতরচক বলেছেন, যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে, তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই করিবে। আরও লেখা আছে, আমাকে তোমার আজ্ঞাপথ ছাড়িয়া ঘুরিয়া বেড়াইতে দিও না, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আরও লেখা আছে, আমাকে তোমার বিধিকলাপ শিক্ষা দাও। আরও বলছেন গীতরচক, আমি তোমার বিধিকলাপ হর্ষিত হইব, তোমার বাক্য ভুলিয়া যাইব না। যদি এই আমাদের সংকল্প হয়,
এই উদ্দেশ্য সহ যদি হয় পবিত্র আত্মার চালনায় পূর্ণ নির্ভর, পূর্ণ সমর্পণ, তবে ঈশ্বরের প্রীতিজনক হয়ে খ্রিস্টেতে রূপান্তরিত হওয়ার পথে সে অগ্রসর হতে পারে। এই পৃথিবী ঈশ্বরের সন্তানের পক্ষে এক পরীক্ষাস্থল। কিন্তু মনে রাখব, আগামী অনন্তকালীন পরিণাম মানুষের ইহজীবনের উপরে নির্ভর করছে। আর তাই প্রয়োজন এই ইহজীবনে তার বিভিন্ন ক্ষেত্রে সম্বন্ধকে সঠিক রাখা। আমরা আমাদের অধ্যয়নের মধ্যে এই জন্য ধীরে ধীরে লক্ষ্য করেছি ঈশ্বরের সঙ্গে তার সন্তানদের সম্বন্ধ কিরূপ হওয়া উচিত, কিরূপ পবিত্র আত্মার বরদানগুলির সঙ্গেও। ঈশ্বরের সন্তানের সম্বন্ধ কেমন হবে তার বিশ্বাসী বর্গের সঙ্গে, অথবা কেমনই বা হবে অবিশ্বাসীদের সঙ্গে। আবার দেখলাম সরকারের সঙ্গে ঈশ্বরের সন্তানের সম্বন্ধ কি হবে। এবারে দেখব তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া বাঞ্ছনীয় ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে। আমরা রোমীয় পত্রে 13 অধ্যায় এসে পৌঁছেছি এবং 13 অধ্যায় আমরা 8 পদ থেকে আলোচনা করব। আপনার কাছে যদি বাইবেল আছে, 8 পদ আমার সঙ্গে পাঠে যোগ দেবেন। তোমরা কাহারও কিছু ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও, কেননা পরস্পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে। ঈশ্বরের সন্তান যেন কারো কাছে ঋণী না থাকে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের। প্রিয় ভাই ও বোন, আপনি কি প্রতিবেশীর কাছে এক পেয়ালা চিনি ধার করেছেন? মনে করে দেখুন, অথবা টাকা, শীঘ্র তা ফিরিয়ে দিন। সংসার পালনের দায়িত্বের বোঝায় চিন্তিত আপনি, তাই সাময়িক চিন্তা মুক্তির জন্য কি কিছু অর্থ ধার করেছেন আপনার পরিচিত স্থানে? জিহোবা যিনি ঈশ্বর, যিনি সর্বস্ব যোগাবেন, জুগিয়ে থাকেন, নির্ভর করুন তাঁর উপরে। বিশ্বাস সহ মন খুলে তাকে জানান আপনার অভাব। তিনি তো রাজাদের রাজা। আপনার মুখের প্রার্থনা তিনি শুনতে ভালোবাসেন। তিনিই দেবেন আপনার যাচনার বিষয়। আপনিও শীঘ্র অপরের ধার শোধ করুন। ঋণের দায়ে খ্রিস্টীয় সন্তান যেন নিজেকে বেঁধে না রাখে, যেন সে বাঁধা থাকে প্রেমেতে। এ শুধু প্রতিবেশীর ক্ষেত্রেই নয়, কিন্তু অপর মানুষের সঙ্গে এই সম্পর্ক রক্ষা আমাদের করা চাই। আপনার কার্যক্ষেত্রে হোক, আপনার ব্যবসা ক্ষেত্রে হোক, আপনার শিক্ষাস্থলে হোক, হোক না আপনার বাসস্থানে, যেখানেই হোক, হোক আপনার যাত্রাপথে, এই প্রেমেতেই বাঁধা থাকুক। মানুষকে, প্রতিবেশীকে প্রেম করার মধ্যে ব্যবস্থা পালিত হয়ে থাকে। কিভাবে এই প্রেম প্রকাশিত হবে? রোমীয় তার 13 অধ্যায় 9 পদে লেখা আছে, কারণ ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না, এবং আর যে কোনো আজ্ঞা থাকুক, সে সকল এই বচনে সংকলিত হইয়াছে, প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। ব্যভিচার করিও না ঈশ্বরের দৃষ্টিতে যে ধরনের প্রেম ব্যভিচার বলে গণিত, তা যেন ঈশ্বরের সন্তানের মধ্যে না পাওয়া যায়। সরল পবিত্র প্রেম ব্যতি রেখে ব্যভিচারজনিত আসক্তি কখনো প্রেমের সংজ্ঞা পায় না। ঈশ্বরের দৃষ্টিতে যা ন্যায্য তা চিরকাল ন্যায্য, তাঁর দৃষ্টিতে যা অন্যায় তা চিরকালের জন্য অন্যায়। ঈশ্বর কখনো মন পরিবর্তন করেন না তাঁর দৃষ্টিভঙ্গি কখনো বদলায় না। আপনি যদি মানুষকে যথার্থ প্রেম করেন, তবে তার গৃহস্থিত, তাঁর স্ত্রী, কন্যা, কারোর প্রতি আপনি ব্যভিচার করতে পারেন না। কারণ আমি ওই গৃহস্থিত, ওই পরিবারকে যথার্থ প্রেম করি, তাই তাদের প্রবঞ্চনা করতে বা তাদের অনিষ্ট করতে কখনোই পারেন না। পারেন তখনই যদি তাদের প্রতি আপনার যথার্থ প্রেম না থাকে, যদি নিজের মতো তাদের ভালোবাসতে না পারেন। নরহত্যা করিও না, মানুষকে গুলি করে বা ছুরিতে কুপিয়ে খুন করলেই শুধু হত্যা হয় না, তাকে হত্যা করা হয় যদি তার উন্নতিতে আপনার অন্তর জ্বালা হয়, যদি তার প্রতি আপনার ঈর্ষা অথবা কোনো কারণে অপ্রেম থেকে থাকে আপনার অন্তরে। বাইবেলের নতুন নিয়মে ধার্মিকতা পুরানো নিয়মে প্রদত্ত ঐশ্বরিক ব্যবস্থাগুলোকে বাতিল করে না,
কিন্তু আরও সূক্ষ্মভাবে দেখায়। তাই ব্যবস্থা অনুযায়ী মানুষ পারে না সিদ্ধতায় পৌঁছাতে। ব্যবস্থা শুধু আপনার অপরাধকে অঙ্গুলি নির্দেশ করে। প্রকৃত সিদ্ধতা আসে তাঁর পূর্ণ অনুগমনে, যিনি আপনার জন্য সমস্ত পাপ নিজের মধ্যে বহন করত আত্মবলিদান দিলেন। পবিত্র নিষ্কলঙ্ক উৎসর্গীকরণের উদ্দেশ্যে হতমেষ হয়ে এলেন। একমাত্র স্বর্গের ঈশ্বর প্রভু যীশু ব্যতি রেখে এমন পবিত্র আর কেই বা আছে? সাধু পৌল আমাদেরকে তা স্মরণ করিয়ে দিচ্ছেন। আসুন আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হই এবং আমাদেরকে আত্মপরীক্ষা করে দেখি আমরা কি তেমনভাবে চলছি। যদি না পেরেছি, তার অনুগ্রহ দয়ার হাতে সমর্পিত হই, তিনি আমাকে এবং আপনাকে শক্তি দেবেন। আমরা রোমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা ঈশ্বরের রাজ্যের নাগরিক, কিন্তু তার সত্ত্বেও একই সঙ্গে আমরা এই জগতেরও নাগরিক। ঈশ্বর এই জগতে আমাদের উপরে শাসন করার জন্য কর্তৃপক্ষকে নিযুক্ত করেছেন। আমাদের কর্তব্য হলো ঈশ্বরের বাধ্য হওয়ার সাথে সাথে সভয়ে এই সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে সৎ আচরণ করা এবং বাধ্য হওয়া। আমরা জাগতিক কর্তৃপক্ষের বশীভূত হওয়ার কারণে এবং একই সঙ্গে নিজেদের সংবেদের কারণে আমাদের জগতের সমস্ত নিয়মকানুনের বাধ্য হওয়া উচিত। যে কর বা শুল্ক আমাদের দেওয়া কর্তব্য, তা যেন আমরা যথার্থভাবে দিতে পারি। ঈশ্বর নিযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে জগতের সহনাগরিক আমাদের প্রতিবেশীর সঙ্গে প্রেমের সাথে ব্যবহার করা আমাদের কর্তব্য। এই বিষয়ে সাধু পৌল আমাদের মসির ব্যবস্থার অন্তর্গত 10 আজ্ঞার লেখা কয়েকটি আজ্ঞা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এই আজ্ঞাগুলি সংযুক্ত হয়েছে একটি বিশেষ আজ্ঞায়, যা বলে প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। প্রভু যীশু এই আজ্ঞাকেই অন্যতম মহৎ আজ্ঞা বলে স্বীকৃতি দিয়েছেন। আমরা প্রতিবেশীর সঙ্গে কীরকম ব্যবহার করছি? আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি। আরেকটি বার তোমার জীবন্ত বাক্য পিতা বিশেষভাবে আমাদেরকে চেতনা দিতে সমর্থ। ধন্যবাদ ঈশ্বরীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছো, উৎসাহিত উজ্জীবিত করেছো। বিশেষ করে প্রার্থনা করেছি প্রত্যেকে পিতা, তোমার পবিত্র পরাক্রমে তোমার বাক্যে যেভাবে তুমি বলেছো প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত, প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে বিশেষভাবে পিতাগো তুমি দেখতে দিয়েছো যে সেই প্রত্যেক প্রতিবেশীর সঙ্গে তাদের কীরকম ব্যবহার করা উচিত। প্রার্থনা করি প্রভু এই সময় তোমার পবিত্র আত্মার পরাক্রমে সেই প্রত্যেককে তুমি পূর্ণ করো, তোমার মহা অনুগ্রহে তোমার পবিত্র আত্মার সুপরিচালনায় স্থির করো এবং পিতাগো তোমাদের সমর্পিত হয়ে যেভাবে তুমি চাও সেই মতো জীবনযাপনের মধ্যে দিয়ে তোমাকে গৌরবান্বিত করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে বিভিন্ন আজ্ঞা দিয়েছেন এবং তিনি চান যেন সেই আজ্ঞা আমরা মেনে চলি, যাতে আমাদের জীবন তার জন্য গৌরবান্বিত হয়। আর একই সঙ্গে আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে এইভাবেই আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্যে আমরা আরও বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হুগলি থেকে ডালিয়া শাসমল ও নদিয়া থেকে কৃষ্ণা দাস কিস্কো। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।